Hi friends, welcome to our new vlog. আমরা দুর্গা পূজা 2023 সপ্তমীর দিন ছিলাম ইটাচুনার রাজবাড়িতে। সপ্তমীর দিন আমরা চেক ইন করেছিলাম, অষ্টমীর সকালে আমরা চেক আউট করেছিলাম ইটাচুনার রাজবাড়ির থেকে। ইটাচুনার রাজবাড়ির যে ভ্লগ দুটো, সেই ভ্লগের লিংক আমি এই ভ্লগের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ব্লগটা বানানোর উদ্দেশ্য হলো, ইটাচুনার রাজবাড়িতে আমরা যখন গিয়েছিলাম আমরা ছিলাম এসি কটেজে, তো সেই কটেজের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, রুম ট্যুর দেব। সাথে থাকো, যারা ইন্টারেস্টেড পুরো ব্লগটা দেখতে থাকো, সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আমরা মেন বিল্ডিংয়ে বুকিং পাইনি, সব ফুল ছিল, তার জন্য আমরা কটেজ বুক করেছিলাম। কটেজটা মেন বিল্ডিং থেকে একটু দূরে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ইটাচুনা রাজবাড়ির চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। ইটাচুনা রাজবাড়ি যখন আমরা বুক করি তখন আমরা ফোনের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করি। আমি ফোন নাম্বার তোমাদের সাথে এখানে শেয়ার করে দিচ্ছি, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও নাম্বার দিয়ে দেবো। নাম্বারে কল করে ওদের সাথে কথা বলে ওরা আমাদেরকে মেল করেছিল, মেল আইডিতে সেখানে ডিটেলস দিয়ে দিয়েছিল। তো সেই ডিটেলসে সব দেখে নিয়ে আমরা ফুল অ্যামাউন্ট দিয়ে রুমটা বুক করে রেখেছিলাম, কারণ হাই ডিমান্ড থাকে, তো সেই জন্য ওদেরকে ফুল অ্যামাউন্ট দিয়েই বুক করে রাখতে হয়। স্পেশালি আমরা যেহেতু পুজোর সময় গিয়েছিলাম, প্রচণ্ড রকম রাশ ছিল ওই সময়, তো বুকিং পাওয়াটাই টাফ হয়ে যাচ্ছিল, তো তার জন্য আমরা ফুল অ্যামাউন্ট দিয়ে বুক করে নিয়েছিলাম। তো তোমাদেরকে আমি অ্যামাউন্টটাও বলে দিচ্ছি। আমাদের রুম ক্যাটাগরি ছিল কটেজ, গার্ডেন এরিয়া আর এসি ফর 2 পারসন। পার নাইট রুম চার্জ ছিল 3000 রুপিস প্লাস 360 রুপিস ট্যাক্স, মানে এক রাত্রের জন্য আমরা টোটাল পে করেছিলাম 3360 টাকা, 3360 এই অ্যামাউন্ট। এটার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। নেক্সট ডে মর্নিং চেক আউটের আগে ওরা ব্রেকফাস্ট দেয়, আর কোনো ফুড এর মধ্যে ইনক্লুড করা ছিল না। ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে মেন বিল্ডিং থেকে কটেজের ডিস্টেন্স কতটা। তোমরা যখন ফোনে কোয়ারি করবে, ওরা মেল করে দেবে তোমাদেরকে, তখন তার মেলের মধ্যে রুমের ডিটেলস থাকবে, কি কি ক্যাটাগরির রুম অ্যাভেলেবেল আছে, আর ফুডেরও ডিটেলস থাকবে। ওরা ফুড মেনু আলাদা করে পাঠিয়ে দেবে। লাইক ওখানে ফুড ভীষণ ভালো, তো তোমরা মানে লাঞ্চ যে অর্ডার করবে সেটা ওরা প্রিভিয়াস ডেতে, মানে ধরো আমরা 21 তারিখে আমরা ছিলাম ওখানে, তো 20 তারিখ আমাদের কাছে কল এসেছিল যে আমরা নেক্সট ডে লাঞ্চে কি কি নিতে চাই। মানে আফটার চেক ইন ওরা অর্ডার নেয় না, ওরা অর্ডারটা আগের দিন ফোনের মাধ্যমে নিয়ে নেয়, যাতে ওরা প্রিপেয়ার করে রাখতে পারে জিনিসটা। তো সেই ফুড মেনুটা ওরা মেলের মাধ্যমে ওই জন্য পাঠিয়ে রাখে আগের থেকে। এই যে প্যাকেজটা আমরা নিয়েছিলাম তার মধ্যে ছিল রুম প্লাস ব্রেকফাস্ট আর প্লাস একটা গাইড ট্যুর। গাইড ট্যুরটা হয় ইভিনিং টাইমে, তো সেই গাইড ট্যুরটার ডিটেলসও আমি আমার অন্য ব্লগগুলোতে রয়েছে, তো তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে তোমরা দেখে নিতে পারো আমার আগের ব্লগগুলো। ওখানে পুরো গাইড ট্যুরটা দেখানো হয়েছে, যে পুরো রাজবাড়িটা ওর ঘুরে কিভাবে দেখানো হয় বাকি, ওটা এই রুমের সাথে ফ্রিতেই থাকে। ফুডের প্রাইস তোমাদের যদি জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সাথে ফুডের যে অ্যামাউন্ট সেটা শেয়ার করে দেবো, ভেজ নন ভেজ দুটোই, কারণ আমার ব্লগের মধ্যে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো বা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিতে পারো, তাহলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আমরা পৌঁছে গেছি আমাদের কটেজে, দেখো। তো এবার আমি কটেজের ফুল রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর আমাদের কটেজের নাম ছিল অপরাজিতা।
মেন বিল্ডিং এ থাকার অভিজ্ঞতা আলাদা আর কটেজে থাকার অভিজ্ঞতা আলাদা। কটেজটা ছিল একদম বাগানের মধ্যে, সুন্দর সাজানো গোছানো বাগান, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ তার মধ্যে। আর এটা পুরো দেখো মাটির বাড়ি, মাড হাউস টাইপের দেখতে, ভীষণ সুন্দর। উল্টো দিকে রয়েছে পোলট্রি ফার্ম, যেখানে ওরা নিজেরাই সব ফার্মিং করে। এখানে টোটাল 4টে কটেজ রয়েছে পরপর এই বাগানের মধ্যেই। বন্ধুরা, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে। অপরাজিতা আমাদের রুমের নাম, যেটা দেখালাম সামনে দেখো অপরাজিতা গাছ, যে রুমের নাম সে গাছ থাকবে। বাকি কটেজ গুলোতেও সেরকম নাম অনুযায়ী থাকবে। তো ঢুকছি, এটা এসি কটেজ, মানে মাড হাউস টাইপের, হাট বা মাড হাউস পাইনি গো মেন বিল্ডিং এ। আচ্ছা, কি কি আছে দেখাই। টিভি আছে, এরকম গামছা দিয়ে ডেকোরেট করা পুরো এটা। ডাবল বেড আছে, এই যে এখানে জল কমপ্লিমেন্টারি, একটা পেন্টিং আছে। বেডটা মোটামুটি দুজনের জন্য ঠিক আছে। আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, মাগ দেখো কি সুন্দর, কুলুঙ্গি বলে এগুলোকে। আগেকার দিনে এখানে প্রদীপ জ্বালিয়ে রাখতো, এখনকার দিনে ইলেকট্রিক লাইট। তো ইটস বিউটিফুল, আমার ভালো লাগছে। দেওয়ালগুলো মাটির মতো রং, এখানে একটা মিরর আছে, আর ফ্লোরটা হচ্ছে সিমেন্টিং করা। তো এই হচ্ছে রুমের ভিউটা, বেশ সুন্দর লাগছে আমার, পরিষ্কার পরিচ্ছন্ন। আর টয়লেটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে টয়লেট, এরকম বেসিন, মিরর, এখানে কোমোড আছে, আর এদিকে হচ্ছে স্নানের জায়গা। এই যে আলাদা করে এটা কার্টেন দিয়ে আলাদা করা আছে, মানে ট্রাই জোন আর বেড জোন। ঠিক আছে, এখানে তোমার টাওয়েল আর এই যে শ্যাম্পু কন্ডিশনার যেরকম থাকে। তো এই হলো গিয়ে হ্যাঙ্গার, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এসি নিয়েছি, শীতকালে আসলে এসি লাগবে না। লাইট গুলো খুব সুন্দর, এই যে মাটির তৈরি। এসি অন করে দিয়ে গেছে ওরা, জাস্ট ঢুকলাম। এখানে মসকিউটো তাড়ানোর জন্য অয়েল দিয়ে গেছে। আর এই যে দেখো এখানকার লাইটটা। আর এখানে একটা বসার দুটো জায়গা, একটা টেবিল আছে, একটা আলমিরা রয়েছে ঘরে ছোট, একটা আলমিরা আছে। ঠিক আছে, আর হচ্ছে মেনু কার্ড রয়েছে, না রুলস রেগুলেশনস না, মেনু কার্ড রয়েছে। মেনু কার্ড রয়েছে এখানে, স্ন্যাক্সের মেনু কার্ডটা রয়েছে। স্ন্যাক্সের মেনু কার্ডটা ওখানেও আমাদেরকে চেক ইন টাইমেও দেওয়া হয়েছে। এই যে স্ন্যাক্সের মেনু কার্ড, আমি প্রাইসগুলো পরে তোমাদেরকে বলে দেবো। টিভিটা ছোট্ট বাট ভালো, আর এই লাইটটা এখানে খুব সুন্দর লাগছে। চলো ঠিক আছে, রুমটা দেখিয়ে দিলাম। আর এবার একটু ফ্রেশ হবো, দিয়ে একটু ফটোশুট করবো গিয়ে। ঠিক আছে, এখানে না উইন্ডোতে দেখো মসকিউটো নেট দেওয়া আছে, পোকামাকড় মশা যাতে না ঢুকতে পারে। সৌম তো বারবার বাইরে যাবে, ওটার জন্যই মুশকিল। এর উপর রাখা ছিল, দেখি এর মধ্যে কি আছে। এটাতে চাল আসাম চায়ের 3টে টি ব্যাগস রয়েছে। কটেজের সব ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার ব্লগটা আমি শেষ করছি। বাই বাই সবাইকে।